আসসালামু আলাইকুম। আমরা আজকে বৃত্তের উপপাদ্যগুলো সলভ করব। তো বেশিরভাগ স্টুডেন্টের যদি জ্যামিতিতে একটু ভয় থাকে, তো আমি চেষ্টা করব যে যতটুকু পারি সহজ করে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। ঠিক আছে? তো আমরা ফার্স্টে বৃত্তের বেসিকটা একটু বুঝবো। তো বেসিক না বুঝলে তো আসলে উপপাদ্য পারার কথা না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ফার্স্টে আমরা একটা বৃত্ত আঁকি। এটা হচ্ছে একটা বৃত্ত। এই যে বৃত্তের এই যে নীল অংশটা, এটাকে বলা হয় পরিধি। ঠিক মাঝখানের অংশটাকে বলা হয় কেন্দ্র, যেটা থেকে সমান দূরে দূরে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুর সেট মিলে হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে? তো এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? ও হচ্ছে কেন্দ্র। তাহলে ও হচ্ছে আমাদের কেন্দ্র। ও হচ্ছে কেন্দ্র। কারণ ও যদি কেন্দ্র হয়, ভালো করে দেখো, আমি যদি বলি এইভাবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটা আমরা নাম দিতে পারি এ, আর হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে ব্যাসার্ধ। না, সরি, এ বি হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ কেন হয়? এ বি হচ্ছে ব্যাস। কেমন? ঠিক আছে? আর এটা হচ্ছে যা, বা অনেকে যে বলে, যে কোনো একটা বলা যায়। যে মানে কি, পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দুর দূরত্বকে যে বলে। যেমন ধরো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, একে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, যোগ করে দিলাম, এটা একটা যে। আবার এটার সাথে এটা যোগ করে দিলাম, এটা একটা যে। এটার সাথে এটা যোগ করে দিলাম, এটা একটা যে। সবগুলো যে, মানে পরিধির এক বিন্দু আর বিন্দুর দূরত্ব যে। ইভেন এই যে এ বি আঁকছি আমরা, ব্যাস আঁকছি, সেটাও কিন্তু যে। তাহলে আমরা লিখতে পারি সিডি আর এ বি, ওরা দুইজনই হচ্ছে যে। তো এবি কেমন, যে এবি হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, এটাই হচ্ছে জাস্ট পার্থক্য। কেমন? আচ্ছা, তো যাই হোক, আমরা আশা করি এগুলো বুঝছি। এখন দেখো, এই যে এটা বুঝলাম, তারপর ব্যাস বুঝলাম আর কেন্দ্র বুঝলাম। হ্যাঁ, তো ব্যাসার্ধ মানে কি? ধরো এটা যদি একটা বৃত্ত হয়, তো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র থেকে পরিধির দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে? আমি যদি বলি কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, সে দূরত্বটাকে আমরা বলবো ব্যাসার্ধ। ধরো এটা কেন্দ্র, তো কেন্দ্র থেকে এই যে পরিধির একটা দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ। তাহলে এটা ও হয়, এটা যদি হয় পি, তাহলে আমরা এখানের মধ্যে ওপিকে বলতে পারি ব্যাসার্ধ। আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? তাহলে কোনটাকে ব্যাসার্ধ বলে, কোনটাকে কেন্দ্র বলে, কোনটাকে ব্যাস বলে, কোনটাকে যা বলে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? যদি বুঝে যাও, আমরা পরের টপিকে আসতেছি। মানে আমরা একটা উপপাদ্য সলভ করবো। উপপাদ্য আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যার উপর লম্ব। তো আমরা একটা বৃত্ত এঁকে ফেলি, তারপর সে বৃত্ত নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো প্রশ্ন বলছে, দেখো বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র, এটার নাম দিচ্ছি আমরা ও। তো কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে কি? এমন একটা জ্যা যেটা ব্যাস হবে না, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে না, তাহলে সেটা হচ্ছে এটা। ব্যাস ভিন্ন কোনো জ্যা, যার নাম দিচ্ছি আমরা এবি। তো ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু বলছে। দেখো মধ্যবিন্দু, এই জায়গার মধ্যবিন্দু হচ্ছে সাপোজ এটা, এটা হচ্ছে এই জায়গার মধ্যবিন্দু। তাহলে এটা যদি মধ্যবিন্দু হয়, সি যদি বি এর কি হয়, মধ্যবিন্দু হয়, তাহলে অবশ্যই এসি সমান বিসি। আচ্ছা, যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু দেখো, কেন্দ্র ও ব্যাসভিন্ন কোণের মধ্যবিন্দুর সংযোজক রেখা, মানে কেন্দ্র আর এই ব্যাসভিন্ন কোণের এই যে সংযোজক রেখা, এই সংযোজক রেখাংশ, মানে রেখাংশ হবে, রেখা না, ওই জায়ের উপর লম্ব হবে, ওই জায়ের উপর লম্ব হবে। অর্থাৎ এই যে রেখাংশ ওসি, ওসি হবে এবি এর উপর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা যদি প্রমাণ করি, প্রমাণ করতে চাই, তো প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু অঙ্কন করে নিতে হবে। যেমন এ আর ও এ যোগ করতে হবে, ও বি যোগ করতে হবে। ঠিক আছে? ও এ আর ও বি যোগ করে নিতে হবে। তাহলে আমাদের কাছে দুইটা ত্রিভুজ। আচ্ছা, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব, লিখব ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও সি। বি ও সি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে ভালো করে দেখো, ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ বি ও সি, এই দুই ত্রিভুজের মধ্যে কি কি সমান। তো আমরা তো জানি বৃত্তের ব্যাসার্ধরা পরস্পর সমান হয়। তাহলে ও এ সমান ও সি। কেন? কারণ হচ্ছে এটা বৃত্তের, ও এ সমান ও বি, বৃত্তের ব্যাসার্ধ। এগুলো কিন্তু আমরা মুখে বলতেছি, তোমরা খাতায় আমার
কথার সাথে সাথে লিখে ফেলিও, মানে এটা কেন সমান পাশে লিখে দিও ব্যাসার্ধ, এটা তোমরা লিখে ফেলিও। আচ্ছা, তারপর ওসি হচ্ছে সি হচ্ছে মধ্যবিন্দু, তাই এসি সমান বিসি। এই যে এসি সমান বিসি, তা আমি লিখতে পারি যে এসি সমান হচ্ছে বিসি, কেন সি হচ্ছে মধ্যবিন্দু। তারপর দেখো তো ওসি সাধারণ বাহু, তাহলে আমি লিখতে পারি ওসি কি বাহু বলতো, সাধারণ বাহু। ওসি হচ্ছে সাধারণ বাহু। তো ওসি যদি সাধারণ বাহু হয়, সুতরাং আমরা কি লিখতে পারি বলতো, ত্রিভুজ ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বি ও সি সর্বসম। এই ত্রিভুজ দুটা হলো সর্বসম, ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ বি ও সি হচ্ছে সর্বসম। যদি সর্বসম হয়, সুতরাং আমরা কি লিখতে পারি, সর্বসম মানে সব সমান, সুতরাং আমরা লিখতে পারি এই দুটো অ্যাঙ্গেল সমান। আমি লিখতে পারি কোণ ও সি এ সমান হচ্ছে কোণ ও সি বি। কিন্তু দেখো ওরা কিন্তু একই সরলরেখায় অবস্থিত বা রৈখিক যুগলকোণ, তাহলে ওদের সমষ্টি কত হবে, 180 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এইভাবে লিখতে পারি কোণ ও সি এ প্লাস কোণ ও সি বি সমান 180 ডিগ্রি। তাহলে বা আমরা এখানে লিখতে পারি যেহেতু ওসি এ সমান ওসিবি, তা লিখতে পারি কোণ ওসি এ, আর ওসিবির জায়গায় লিখতে পারি আমরা কোণ ওসি এ সমান 180 ডিগ্রি। তো বা ভালো করে দেখো, আমরা দুইটাকে যোগ করে দিলে আসে 2 কোণ ওসি এ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বা আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, কোণ ওসি এ সমান হচ্ছে 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝে থাকো, এই যে ওসি সমান 90 ডিগ্রি, যদি বুঝে থাকো দেখো ও সি, এই যে ও সি এ, এটা 90 ডিগ্রি মানে কি, এটা 90 ডিগ্রি মানে ওসি লম্ব এবি, লিখতে পারি সুতরাং ওসি লম্ব হচ্ছে এবি। শেষ, প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার উদাহরণ 18টা করব। দেখো এখানে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো আমাদেরকে তো অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সে বৃত্তটা। তাহলে সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান যে মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ধরো এ, আর হচ্ছে বি, আর এইটা হচ্ছে আরেকটা যে, ধরো এটা হচ্ছে সি আর হচ্ছে ডি, ওরা সমান সমান, অর্থাৎ এ বি সমান সিডি, দুটো সমান সমান যে কেন্দ্র থেকে সমান দূরে আছে, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তো কেন্দ্র থেকে যদি আমরা দূরত্ব হিসাব করি কেমন হয় জিনিসটা, এই দেখো কেন্দ্র থেকে ওর দূরত্ব মানে অবশ্যই লাইন 90 ডিগ্রি হবে। কোন একটা বিন্দু থেকে কোনো রেখার দূরত্ব, ওই দূরত্বটা অবশ্যই লম্ব হবে। আবার এই হচ্ছে দূরত্ব, তাহলে এটা কেন্দ্র যদি ও হয়, তাহলে ও থেকে ওর দূরত্ব হচ্ছে এম, আর ও থেকে এটার দূরত্ব হচ্ছে এন। এটা তো অস্ট্রেলিয়ার ড্রেস হয়ে গেছে মনে হয়। যাই হোক, এটা তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যোগ করে দেব। হ্যাঁ, তা আমাদের কি প্রমাণ করতে বলছে, দেখো আমাদেরকে বলছে সকল সমান যে, অর্থাৎ এবি সমান আছে, এটা সিডি এটা আমাদেরকে দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে সমদূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে ওদের যদি ওরা সমান হয়, এ বি আর সিডি সমান হয়, কেন্দ্র থেকে ওদের দূরত্ব সমান হবে, অর্থাৎ ও এম সমান ও এন, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এটা যদি আমাদেরকে প্রমাণ করতে বলে আমাদেরকে অবশ্যই ত্রিভুজ এঁকে নিতে হবে। তাহলে আমরা এটার সাথে এটা যোগ করে দিব আর এটার সাথে এটা যোগ করে দিব। তাহলে আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এ ও এন, আরটা হচ্ছে ত্রিভুজ সি ও এন। আমরা লিখবো এটা প্রমাণ করার জন্য আমরা ফার্স্ট এইভাবে লিখবো, 1 নাম্বার দিয়ে যে এবি সমান সিডি, এটা আমাদেরকে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এবিকে হাফ করে দেব, তাহলে হাফ এবি সমান হাফ সিডি। বা আমরা যদি এবিকে অর্ধেক করে দিই, এবিকে অর্ধেক করে, যেহেতু এটা মধ্যবিন্দু, এটা যেহেতু মধ্যবিন্দু, আমরা কেমনে বুঝছি এটা মধ্যবিন্দু, দেখো আমরা এখানে বলছিলাম যে কেন্দ্র থেকে ব্যাসবিন্দু কোনো যে মধ্যবিন্দু সংযোগ রেখা ওই জায়গার উপর লম্ব। অর্থাৎ তুমি যদি কোনো একটা বৃত্ত নাও, সেই বৃত্তে এটা যদি যে কোনো একটা ব্যাস হয়, তুমি কেন্দ্র থেকে যদি ব্যাসের মধ্যবিন্দুকে যোগ করো তাহলে সেটা লম্ব। তো এটা অন্যভাবে বলা যায়, আমরা যদি কোনো একটা কেন্দ্র থেকে কোনো জায়গার উপর লম্ব আঁকি, সেই লম্বটা অবশ্যই মধ্যবিন্দু দিয়ে যাবে। এখানেও ঠিক সেরকম, যেহেতু ওএম হচ্ছে এবি এর উপর লম্ব, যেহেতু দূরত্ব ওএম দিয়ে দূরত্ব বোঝাচ্ছে, তাহলে ওএম এবি এর উপর লম্ব। তাহলে ওএম যদি এবি এর উপর লম্ব হয়, তাহলে এই লম্বটা অবশ্যই অবশ্যই এবি এর মধ্যবিন্দু দিয়ে যাবে, এই যে মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে এম হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এবি কে অর্ধেক করলে আমরা এ এম পাবো, তাহলে এটা হবে এ এম। আর সিডি যে হাফ সিডি, সিডি যে কে আমরা যদি অর্ধেক করে দিই তাহলে সিএন পাবো, তাহলে এখানে হবে সিএন। আশা করি বুঝছো, একই রকম কনসেপ্ট। হ্যাঁ, এটা শেষ। 2 নম্বরে আমরা জাস্ট সর্বসম প্রমাণ করে কাজ শেষ করে দেবো। আমরা লিখবো ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ এ ও
ও এন ও ত্রিভুজ সি ও এন এ, তাহলে এ ও এম কোনটা, এই যে এই ত্রিভুজটা, আর সি ও এন কোনটা, এই ত্রিভুজটা। হ্যাঁ, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান দেখাতে পারি, দেখো ও এ সমান ও সি, আমরা লিখতে পারি ও এ সমান হচ্ছে ও সি, তারপর এই যে ও এ সমান ও সি, তারপর আমরা কি বলবো, কেন ও এ সমান ও সি, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর আমরা বলবো এ এম সমান সি এন, এই যে আমরা এখানে প্রমাণ করছি, তাহলে লিখবো এ এম সমান হচ্ছে সি এন, শেষ। তারপর আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে ধরো লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে ও এম এ, ও এম এ সমান আবার এখানে ও এন সি, কোণ ও এন সি সমান 90 ডিগ্রি, বরাবর সমান। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ সি ও এন, ওরা যদি সর্বসম হয়, ওদের সব কিছু সমান, তাহলে ও এম সমান ও এন, তাহলে লিখতে পারি ও এম সমান হচ্ছে ও এন। আশা করি তোমরা বুঝতে পারছো, কোথায় চলে যায় এগুলা, হ্যাঁ, ও এম সমান হচ্ছে ও এন, আশা করি এটা বুঝছো। যদি এটা বুঝে থাকো, আমরা পরেরটা করব, দেখো এখানে বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, হ্যাঁ, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যে, এটা অনেক সময় চলেও আসে, এটা বোর্ড প্রশ্ন আসছিল মনে হয়। তো আমরা বৃত্তের ব্যাস হচ্ছে এটা, এটা হচ্ছে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটা হচ্ছে কেন্দ্র ও। তো এটা যদি কেন্দ্র ও হয় আর এ বি যদি বৃত্তের কি মানে ব্যাস হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে জ্যা, তো জ্যাকে আমরা বলতেছি সিডি। তো যে কোনো একটা জ্যা আমরা সিডি ধরে নিছি, তো আমরা যে কোনো একটা জ্যা থেকে যেটা বড় সেটা দেখালেই হয়ে যাচ্ছে। প্রশ্ন বলছে ব্যাসই বৃহত্তম জ্যা, এই ব্যাসই সবচেয়ে বড় জ্যা হবে। এখানে আমরা যতই জ্যা আঁকি না কেন, সবগুলো থেকে ব্যাস যেটা কিনতে হবে সেটাই বড় হবে, এটা বলছে। তো আমরা এটা প্রমাণ করতে হলে আমরা যদি প্রমাণ করি যে এ বি এর মানটা সিডি থেকে বড়, তাহলেই যথেষ্ট হবে, ঠিক আছে। কারণ সিডি যে কোনো একটা জ্যা আমরা ধরে নিচ্ছি, একদম সাইডে করে দিচ্ছি একটু বড় করে, আর এই যেটা থেকে এই এবি ব্যাস বৃহত্তম এটা দেখাতে পারলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আবার আগের মতো এখানে এটা যোগ করে দেব, ত্রিভুজ বানাই দেব একটা, ত্রিভুজ বানাই দেওয়ার পর এবার দেখো আমাদের কিন্তু এই ত্রিভুজের মধ্যে এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ সিওডি এর মধ্যে, ত্রিভুজ সিওডি এ, তাহলে সিওডি আমরা লিখতে পারি না যে ওসি আর ওডি এর যোগফল সিডি থেকে বড়, যে ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যদি এটা তোমরা না জেনে থাকো, তোমরা পাঠ্য বই একটু বেসিকটা দেখে নিবা, বা আগের শ্রেণীর দেওয়া আছে, ওখানে বইয়ে পাবা ইনশাল্লাহ। যাই হোক, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে ওসি প্লাস ওডি গ্রেটার দেন হচ্ছে সিডি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, ওসি সমান ওয়ে না, কারণ ওইটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, ওয়ে লেখা যায়। আবার দেখো তো ওডি সমান ওবি কিনা, কারণ ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ, ওডির মান ওর সমান হবে, তাহলে ওবি গ্রেটার দেন হচ্ছে সিডি। দেখো ওয়ে আর ওবি কে যদি যোগ করি, এই যে ওয়ে আর ওবি কে যোগ করলে আমরা ডিরেক্ট এবি পাবো, এবি গ্রেটার দেন হচ্ছে সিডি, প্রমাণিত। আশা করি বুঝছো। সবচেয়ে ছোট আর কিউট একটা উপপাদ্য ছিল, বিশাল একটা অঙ্ক। আচ্ছা যাই হোক, এটা আমরা করবো 8 নাম্বারটা। 8 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো, বলছে ও কেন্দ্র বিশিষ্ট যে, এটা আমরা এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে জ্যা হচ্ছে পিকিউ, এই যে পিকিউ হচ্ছে একটা জ্যা যেটার মান হচ্ছে 1 সেন্টিমিটার। এই যে একটা বৃত্ত, এই যে বৃত্তের মধ্যে যে পিকিউ, যে পি আর কিউ, এখানে যে এটার মান, এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে এক্স, পিকিউর মানটাই হচ্ছে এক্স, ঠিক আছে। আর ও আর হচ্ছে পিকিউর উপর লম্ব, তাহলে ও আর যদি পিকিউর উপর লম্ব হয়, এই যে এটা হচ্ছে ও আর এটা হচ্ছে আর, এই ও আর হচ্ছে পিকিউর উপর লম্ব। তো ও আর যদি পিকিউর উপর লম্ব হয়, অবশ্যই আর মধ্যবিন্দু, তাহলে এইখানে যে মানটা আছে সেটা অবশ্যই x/2 হবে, আর এখানে যে মানটা আছে সেটাও x/2ই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখি কোথায় কাজে লাগে। আমাদেরকে প্রথম প্রশ্নে বলছে মানে কত, বলছে কিউ ও এস এর মান কত, কিউ ও এস মানে এটা, এই মানটা বের করতে বলছে। তো এই মানটা যদি বের করতে বলে, কিভাবে বের করবো এটা, এটা কিভাবে বের করবো দেখো, আবার রাখতে হচ্ছে,
যাই হোক আমাদেরকে এটা কিউ, এটা ও, আর এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে পি। তো এটার মান 30 ডিগ্রি সেটা আমাদেরকে বলে দিছে। এটার মান যে 30 ডিগ্রি সেটা আমাদেরকে বলে দিছে। তো এটার মান যে 30 ডিগ্রি সেটা যদি আমাদেরকে বলে দেয়, তো আমাদেরকে এই কোণের মানটা বের করতে বলছে। তো এই কোণের মানটা আমরা কীভাবে বের করতে পারি? দেখো, যেহেতু এটা একটা এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, মানে আমরা যদি এই ত্রিভুজের কথা বলি তাহলে এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ ওপি সমান হচ্ছে ও কিউ। যদি ওপি সমান ও কিউ হয় তাহলে আমরা লিখতে পারি কোণ কিউ সমান কোণ পি সমান না 30 ডিগ্রি। তাহলে ওর মান আর ওর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাও 30, এটাও 30। আচ্ছা দেখো তো, এটা বহিস্থ কোণ না? কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে যদি বাড়ানো হয় এটাকে বলা হয় বহিস্থ কোণ, আর সে বহিস্থ কোণের মান বিপরীত দিয়ে অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। তাহলে আমি লিখতে পারি কিউ ও এস, সুতরাং আমরা কোথায় লিখবো? এখানে। সুতরাং কোণ কিউ ও এস সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝছো। যাই হোক, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি বুঝছো। আমরা তাহলে ক করে ফেলছি, আমরা খ করবো এটা। তো খ যদি করি, বলছে পিএসি বৃহত্তম যে, বাও, একটু আগে আমরা করছিলাম সেটা, ওই যে বৃত্তের ব্যাসী বৃহত্তম যে, এটা হচ্ছে পিএস, তো এটা পি, এটা এস। তো আমরা এখানে কোনো একটা জ্যা ধরে নিব, ধরো এ বি একটা জ্যা ধরে নিচ্ছি, তারপর এইভাবে যোগ করে দিব, যোগ করে ওই তখন যেভাবে করছিলাম একটু মনে করে দিতাম আর কি। এই যে কিউট উপপাদ্যটা এইটার মতো হুবহু হচ্ছে এই অংশটা। হ্যাঁ, এবার লাস্ট অংশটা আমরা করব, সেটা হচ্ছে এইটা 8 গ। তো 8 গ বলছে ও আর সমান, এই যে ও আর, এই ও আর এর এই যে ও আর, এটার মান হচ্ছে x/2, এটা হচ্ছে x/2 মাইনাস 2। তাহলে এই ও আর এর মানটা দেওয়া আছে, x/2 মাইনাস 2 হলে x এর মান বের করতে বলছে। দেখো এখানে আমাদেরকে অলরেডি একটা কথা বলে দিছে, সেটা হচ্ছে পিকিউর মান হচ্ছে এক্স, পিকিউর মান এক্স, এই যে পিকিউর মান এক্স, আর আর হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু। কেমনে বুঝছি? কারণ এখানে একটা কথা বলছে ও আর লম্ব পিকিউ। যদি ও আর পিকিউর উপর লম্ব হয়, আমরা প্রথম উপাদানে পড়ছিলাম, যদি ও আর পিকিউর উপর লম্ব হয় তাহলে অবশ্যই অবশ্যই আর মধ্যবিন্দু হবে। যদি আর মধ্যবিন্দু হয়, দেখো পিকিউর মান যদি এক্স হয় তাহলে এটার মান হবে x/2। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো এটার মান হচ্ছে x/2। তো এখানে যেটা অ্যাঙ্গেলের মান বলে দিছে, তাহলে আমাদেরকে অবশ্যই এটা অ্যাঙ্গেল দিয়ে করতে হবে, আর কোনো উপায় নাই। অ্যাঙ্গেল ছাড়া হলে হয়তো অন্যভাবে করতাম। তো এটার মান হচ্ছে x/2 মাইনাস 2, আর এটার মান হচ্ছে x/2, আর এই অ্যাঙ্গেলটার মান হচ্ছে 30 ডিগ্রি। দেখো আমরা এটা কিন্তু লম্ব, আর এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। আমরা সাইন কসের টেনের মধ্যে শুধু টেন নিয়ে কাজ করতে পারবো, যে কারণ অতিভুজের মান 9, তাই আমরা সাইন কস নিয়ে কাজ করতে পারবো না। তাহলে লম্ব বাই ভূমি মান হচ্ছে 10। তাহলে আমরা যদি লিখি 10 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে লম্ব মানে x/2 মাইনাস 2 ডিভাইডেড বাই ভূমি মানে x/2। তো 10 30 ডিগ্রি মানে কত? √3। হ্যাঁ ভুল, 1/√3। তো 1/√3 যদি হয়, বা 1/√3 ইকুয়াল টু, দেখো এই x/2 এর সাথে x/2 একবার, x/2 ডিভাইডেড বাই x/2 মাইনাস 2 এর সাথে x/2 একবার, 2 ডিভাইডেড বাই x/2। তাহলে দেখে অঙ্কটা একটু সোজা হয় কিনা। অনেকে এটা অনেক লসাগু টসাগু করে, বাট আমার এখন মনে হয়েছে এভাবে করে ফেলা চাই। দেখো 1/√3 ইকুয়াল টু হচ্ছে, এটাকে যদি ভাগ করলে আনসার 1 আসে, মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস, এখানে 2 আছে দেখছো, এই 2টাকে লিখতেছি গুণ চিহ্ন দিয়ে, যেহেতু এটা ভগ্নাংশ আকার আছে 2 উল্টাই দিব, 2/x, বা 1/√3 ইকুয়াল টু হচ্ছে 2 দুগুণে 4, 1 মাইনাস 4/x, 1 মাইনাস 4/x, বা তাহলে এটা হবে 1/√3 ইকুয়াল টু হবে, আমরা এখানে কমন নিয়ে ফেলবো x কমন নিয়ে, x কমন নেওয়ার আমার মনে হয় দরকার নেই, না না এটা এটা আরো বড় হয়ে যাবে, দরকার নেই, এভাবে ঠিক আছে। তো এভাবে যদি হয় আমাদের তো জায়গা নেই, আমরা কোনাই করি। হ্যাঁ, জিনিসটা এখানে একটু যা আছে এইভাবে করার দরকার নেই, তোমরা জাস্ট এই পুরো জিনিসটাকে পাশে নিয়ে আসো, 4/x কে নিয়ে আসলাম, মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে যাবে, এখানে 1 আছে, আর এই জিনিসটা পাশে আসলে
এই জিনিসটা বাম পাশে ডান পাশে চলে গেলে এটা হবে -1/√3। আশা করি বুঝছো। আর এখানে এখানে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে এদিকে এখন লসাগু করব, বা আমরা লিখব যে 4/x ইকুয়াল টু হচ্ছে লসাগু করলে আসে √3, √3 সাথে 1 গুণ করলে আসবে √3 - 1। তো আমরা যদি এটাকে উল্টাই দিই, মানে এটা x/4 করে দিই, এটা উল্টাই যাবে, এটা হবে √3/√3 - 1। তারপর বা আমরা 4 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে x ইকুয়াল টু হবে 4√3/√3 - 1। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনসার এখানে শেষ। কিন্তু দেখলাম যে টেস্ট পেপার বা গাইড বা এরকম যা আছে বা টিচাররাও এটাকে একটু একটু বড় করে দিছে, মানে নিচে রুট রাখতে চায়নি ওরা। ঠিক আছে, তো আমরা নিচে রুট সরানোর জন্য কি করতে পারি, যেমন এখানে আছে √3 - 1, আমরা √3 + 1 দিয়ে গুণ করে দেবো। দেখো √3 + 1 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, আমরা কি দিয়ে গুণ করবো বলো তো, √3 + 1 দিয়ে এখানে গুণ করে দিব। √3 + 1 দিয়ে যদি গুণ করে দিই, আর উপরে কত আছে 4√3। তো আমরা যদি নিচে √3 + 1 দিয়ে গুণ করি, উপরে √3 + 1 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা গুণ করে দিই তাহলে এটার কি হবে বাকিটা, বা x ইকুয়াল টু হবে a + b - b² - b² তার √3² - 1²। √3 কে স্কয়ার করলে কত আসে 3, আর 1 কে স্কয়ার করলে 1, তাহলে 3 - 1। আর উপরে কত হবে 4√3 √3 + 1। তো সমান চিহ্ন দিলে যেটা আসে, 3 থেকে 1 গেলে কত হয় 2, 2 থাকবে, আর উপরে হবে কত 4√3 √3 + 1। আশা করি বুঝছো। তো আমি 2 দিয়ে যদি 4 কে কেটে দিই, তাহলে সুতরাং x এর মানটা এখানে কমা লিখতেছে। দেখো x ইকুয়াল টু, যে 2 দিয়ে যদি 4 কে কেটে দিই, তাহলে আসবে √3 + 1। দ্যাটস দ্য আনসার। কি এত দূর চলে যায় কেন, অটোমেটিক চলে যায়। আমি কিভাবে কিছু বুঝতে, আচ্ছা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। তো তোমরা যদি ক্লাসের কোনো পড়া না বুঝে থাকো, তোমরা আমাকে জানাবা। এই চ্যাপ্টারটা আরো 2 ভাগ আছে, আমি 2 ভাগটাই সবগুলো অঙ্ক করে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ফ্যামিলি।